ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং জিং জং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 26শে জুন 2026 শুক্রবার, 11ই আষাঢ় শুক্লপক্ষ দ্বাদশী। আজকের দিনে আপনাদের বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। কোন রাশি এবং কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা থাকবে। আর অবশ্যই খারাপ সময় এবং ভালো সময়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কল করতে পারেন 6291623852 এই নাম্বারেও। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:54 এবং সূর্যাস্ত হবে 6:25। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা 4:30। এরপরে বিকালবেলা 5টায় থাকবে এবং ভাটা থাকবে 11টার সময় সকালবেলা এবং 11:30 রাত্রিবেলা থাকছে। পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন 12:33 মাঝরাত্রি পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত সময়। মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু, মকর রাশির বন্ধুরা। মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবে। অষ্টমস্ত চন্দ্র থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। যে সমস্ত বন্ধুরা এর পর থেকে ভালো ফল পাবেন বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা। মেষ রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী লোকেরা আজকের দিনে একটু সতর্ক থাকবেন, মানে দ্বিতীয় হাফটা, সেকেন্ড হাফটা 12টার পর থেকে অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 7:16 রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। এরপরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে ব্যবসায়িক ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে যে সমস্ত লেনদেন হয় সেই সমস্ত ক্ষেত্র, ব্যাংকিং সেক্টর, শিক্ষা, গবেষণা, সৌন্দর্য সংক্রান্ত যে কোনো ধরনের প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, ফ্যাশন সংক্রান্ত যে কোনো প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, আধ্যাত্মিক বিষয়ে যে সমস্ত ব্যবসা বাণিজ্য কোনো থাকে, ধর্মীয় কার্যকলাপে লাগে সে সমস্ত ক্ষেত্রগুলো ভালো হবে। এছাড়া স্থাবর অস্থাবর সম্পত্তিতে কাজে লাগে এমন ধরনের দ্রব্যের ব্যবসা বাণিজ্যগুলোর ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভোগ বিলাস সংক্রান্ত যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলো ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনে। আজকের দিনটা যেহেতু শুক্রবার থাকছে তাই দেবী লক্ষ্মীর পূজা অর্চনা অবশ্যই করবেন। ব্যবসা বাণিজ্য, অর্থ সংক্রান্ত ক্ষেত্র, ভোগবিলাস এবং সৌন্দর্য সম্পর্কীয় ক্ষেত্রে শুভ কাজ করলে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। দ্বাদশী থাকছে 10:22 পর্যন্ত। ধর্মীয় অনুশীলন, দান, ধ্যান, পূজা, উপবাস এগুলো করতে পারেন, ভালো হবে। এরপরে ত্রয়োদশী শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে শিব পূজা করবেন, তন্ত্র সাধনা করলে ভালো ফল পাবেন এবং আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিদ্ধযোগ থাকছে 11:39 সকালবেলা পর্যন্ত। সর্বপ্রকারের শুভ উদ্যোগ গ্রহণ করলে অনুকূল হবে। ব্যবসা, ভ্রমণ, পূজা, চুক্তি এই সমস্ত ক্ষেত্রে সাফল্য পাবেন। সাধ্যযোগের পরে শুরু হয়ে যাচ্ছে, অধ্যয়ন করার ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে উপযোগী হবে। করণ থাকছে বব, সেক্ষেত্রে স্থায়ী কাজের ক্ষেত্রে 9:14 সকালবেলা পর্যন্ত ভালো হবে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। এরপরে বালবকরণ শুরু হয়ে যাবে, রাত্রিবেলা 10:22 পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে
নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভ্রমণ করতে পারেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। পৌলবকরণ 10:22 পর থেকে শুরু হয়ে সারা রাত্রি থাকবে, সেক্ষেত্রে সামাজিক কাজ, পারিবারিক কাজ এবং আনন্দময় কোনো কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু 7:16 পর্যন্ত রাত্রিবেলা চন্দ্র গমন করবে, সেক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি করতে পারেন, সম্পর্ক গড়ার ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ, তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এড়িয়ে গেলে ভালো হবে। অনুরাধা নক্ষত্র দিয়ে এরপরে যখনই চন্দ্র গমন করতে থাকবে, বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে, সহযোগিতা বৃদ্ধি পাবে, দলগত কাজের ক্ষেত্রে ফলাফল পাবেন, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আজকের দিনের শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:30 থেকে 4:12 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:12 থেকে 12:06 পর্যন্ত। শুভ অমৃতকাল থাকছে 9:22 থেকে 11:14 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:54 থেকে 2:48 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 7:16 থেকে 7:16 রাত্রিবেলা থেকে 4:54 ভোর রাত্রি পর্যন্ত সময়। 27 তারিখ পড়ে যাচ্ছে। শুভ অমৃত যোগ থাকছে আজকে 12:06 থেকে 2:48 পর্যন্ত। দুপুরবেলা সন্ধ্যাবেলা 6:25 থেকে 8:31 পর্যন্ত। মাঝরাত্রি 12:42 থেকে 2:48 পর্যন্ত এবং ভোর রাত্রি 3:30 থেকে 4:54 পর্যন্ত সময়। শুভ মহেন্দ্র যোগও থাকছে আজকের দিনে 5:48 থেকে 6:42 পর্যন্ত এবং 9:24 থেকে 10:18 পর্যন্ত সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে, তো এই শুভ সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন সঠিকভাবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 9:58 থেকে 11:39 পর্যন্ত সময়। আর গুলিকাল এই সময়টা, এই যে 9:58 থেকে 11:39 পর্যন্ত সময়টা কালবেলাও থাকবে, আর তার ঠিক আগেতে বারবেলা থাকবে 8:16 থেকে 9:58 পর্যন্ত সময়। তাহলে বারবেলা থাকছে 8:16 থেকে 9:58, তারপরে কালবেলা এবং রাহুকাল একত্রে থাকছে 11:39 পর্যন্ত। তারপরে আপনাদের এদিকে আবার জন্মগণনাও থাকছে আপনাদের হচ্ছে 3:02 দুপুরবেলা থেকে 4:43 পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 7:38 থেকে 8:30 পর্যন্ত। তো এই সময়টা, সকালবেলার সময়টা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। 7:36 থেকে 8:30, তারপরে 8:16 থেকে আপনার হয়ে যাচ্ছে বারবেলা, তারপরে কালবেলা এবং রাহুকালও থেকে যাচ্ছে। তো আলটিমেটলি আপনাদের সকালবেলার সময়টা কিন্তু খুব গোলমেলে আছে। 7:36 থেকে আপ টু হচ্ছে আপনাদের 11:39 পর্যন্ত সময়, কিন্তু তার মধ্যে শুভ উদ্যোগ গ্রহণ করার শুভ সময়গুলো থেকে যাচ্ছে। তো একটু দেখে ব্যবহার করলে আপনাদের ভালো হবে। আর 12:06 থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের দুর্মুহূর্ত থাকছে। এখন এর মধ্যেও বিশেষ বিশেষ কিছু ব্যাপার আছে, যেমন ধরুন রাহুকাল, বারবেলা, কালবেলা কোনো বিশেষ শুভ উদ্যোগ গ্রহণ স্টার্ট করবেন না। যদি আগে থেকে স্টার্ট করে থাকেন চলতে থাকবে, বা কোনো অসুবিধা নেই। গুলিকাল, যমগণ্ড, এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। লিড সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, তাহলেই হবে। অন্যান্য কাজগুলো শুভ চলবে। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, বা অফিস থেকে বাইরে বেরোবেন না, তাহলেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। কাল রাত্রিতে কনসেপ্ট বিশেষ করতে যাবেন না, কোনো ডিট সাইন করতে যাবেন না, কন্ট্যাক্ট করতে যাবেন না, কারোর সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, চ্যানেলটি তো নিজে সাবস্ক্রাইব করছেন সঠিকটা জানবার জন্য। আপনি যেমন উদ্গ্রীব থাকেন, তেমন সবাইকে জানানোর চেষ্টা করতে হবে। আপনাদের এই দায়িত্বটা গ্রহণ করতে হবে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনকে একটু শেয়ার করার চেষ্টা করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।